পাট মাপা হচ্ছে। কত সুন্দর গ্রামে পাট মাপার পদ্ধতি, কত সুন্দর পদ্ধতি। এখানে ভাইটাকে জিজ্ঞাসা করব আমি, হ্যাঁ, পাট মাপার পদ্ধতিটা। সম্মানিত দর্শক, এগুলো হলো পাট। পাট পাট জাতীয় নাম হলো পাট, আর আমাদের আঞ্চলিক ভাষায় এটাকে বলে কোষ্টা। আঞ্চলিক ভাষায় বলে কোষ্টা, আর জাতীয় নাম হলো পাট। এটার সম্মানী ও ভালো নাম হলো গোল্ডেন ফাইবার অফ বাংলাদেশ। এটা সম্মানী নাম ও ভালো নাম হলো গোল্ডেন ফাইবার অফ বাংলাদেশ। আমাদের যেমন ডাকনাম থাকে, সবাই চেনে, সেই ডাকনাম হলো পাট, আঞ্চলিক ভাষায় কোষ্টা। আর ভালো নাম যেমন আমাদের সরকারের খাতায় থাকে, সার্টিফিকেটে ভালো নাম, তো এটা ভালো নাম হলো গোল্ডেন ফাইবার অফ বাংলাদেশ। তাই ভাইকে একটু জিজ্ঞাসা করব, হ্যাঁ, পাট সম্পর্কে। আমি ভাইটাকে পাট সম্পর্কে জিজ্ঞাসা করব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন? আছি ভালো। পাট এবার আবাদ কেমন হয়েছে? মোটামুটি ভালো হয়েছে। মোটামুটি ভালো হয়েছে। পাটের এখন মানে কেমন বাজার মূল্য বর্তমান? বর্তমান 4.5 4.5 বা কমতেও পারে, বাড়তেও পারে, ঠিক নাই। তাতে পোষায় না। মানে তো পাট রোপণ করা, তারপরে নিড়ানি দেওয়া, কামলা কাটা, আবার কাটার পরে আবার এটাকে নিয়ে যা পানির মধ্যে জাগ দিতে হয় না? পানির মধ্যে জাগ দিতে হয়। জাগ দেওয়ার পরে ওটাকে আবার ওই কামলা গ্রামের ভাষায় কামলা, আর অন্য ভাষায় বলে শ্রমিক, বা ওই কি বলে কিষান, দিনমজুর, যেভাবেই বলুক, আমাদের আঞ্চলিক ভাষায় বলে কামলা। ওনারা এই পাটটাকে আবার কী করে, সিলার পর এই পাটটাকে আবার রোদ্রে নাড়িয়ে দেওয়া খরচ, হ্যাঁ, অনেক খরচ, অনেক কষ্ট করে চাষিরা পাট ফলার পরে এইভাবে শুকার পরে পাট মাপে। ভাইটাকে জিজ্ঞাসা করব পাট মাপার পদ্ধতি। এখানে তো দেখি একদিকে শিল আর একদিকে রশি। কত সুন্দর পাট মাপার পদ্ধতি। একদিকে দেখবেন শিল ঝুলানো, একটা ওই যে দাড়ি পাল্লার একটা বাঁশ, এই যে আবার রশি দিয়ে পাটটা বাঁধছে। ভাই ওই শিলটার নাম কি? ধারা। এটা শিলটার নাম ধারা। ধারা মানে কয় কেজিতে ধারা? 5 কেজি। 5 কেজিতে ধারা। তাহলে এটা এখন মাপলেন আপনি 1 ধারা। এখানে মাপলেন উনি 1 ধারা। এভাবে 1 ধারা করে এই মাপলো। আরেক ভাই আছে ওপাশে, মুরব্বী, উনি ওই 1 ধারাটাকে আবার সুন্দর করে আবার বাঁধবে, বেঁধে ওই যে এখানে রাখছে, এই যে দেখেন সুন্দর করে রাখছে। এখান থেকে রাখার পরে এটাকে নিয়ে যাওয়া হয় ঘরের মধ্যে। হ্যাঁ, ঘরের মধ্যে। ঘরের তাও করা আছে নাকি? আচ্ছা, তাই দেখি একটু ঘরের মধ্যে দেখি। সম্মানিত দর্শক, আপনাদেরকে একটু ঘরে নিয়ে যাই। হ্যাঁ, পাট দেখেন কত সুন্দর করে, দেখেন পাট ওদিকে মাপছে, মাপার পরে গোছানোর পর এই যে এখানে রাখছে এবার। কি সুন্দর। হ্যাঁ, ভালো নাম হলো গোল্ডেন ফাইবার অফ বাংলাদেশ। ডাক নাম হলো পাট, আর গ্রাম্য নাম হলো কোষ্টা। এই যে কত সুন্দর করে পাটটাকে ঝুলাই দিল। ঝুলাই দিয়ে মাপবে, যদি একটু বেশি হয় খুলে নেবে, কম হলে আবার ওর মধ্যে দিবে। তাহলে এটা হলো 1 ধারা। 5 কেজিতে 1 ধারা। এভাবে 8 ধারায় হলো 1 মণ। 8 ধারায় 1 মণ। এই মুরব্বীকে জিজ্ঞাসা করা হয় নাই, মুরব্বীর সঙ্গে একটু কথা বলি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এবার পাট কেমন হয়েছে আপনি মনে করেন? পাট মোটামুটি ভালো হয়েছে, কিন্তু আসলে একটু আয়ত্ত কম আসছে। ওষুধপাতি অনেক খরচ, আমলার মজুরির দাম বেশি। 100 পাটা ধুলে গেলে 100 বোঝা ধুলে 1 মণ পাট আইছে না। এই হিসেবে বহু খরচ করছে ভাই। মুরব্বী বলতেছে যে পাটে ঔষধে খরচ, বীজে খরচ, কামলা কিষানে খরচ, কাটতে খরচ, ধুইতে খরচ, কিন্তু এত খরচের পরেও মানে ওই পাট আবার ওই ঠিকভাবে না ফললে বাজারে মানে দাম না পাওয়া গেলে কৃষকের অনেক লস হয়। এইটা উনি বুঝাইতে চাইলেন আর কি। পাট কিন্তু লম্বা হয়েছে ভালো এবার, না? মানে এই পাটটা লম্বা হয়েছে। আপনারা কি এভাবে পাট মানুষকে মেপে দেন? এরকম ফসল করলে আমার চাষিদের লস হবে। লস হবে না? আচ্ছা আচ্ছা, লস আমাদের। পাট ফরিয়ে বিক্রি করিয়া টাকা ওঠে না। অনেক খরচ। এরপরে আবার বৃষ্টি বাদল নাই, পানি নাই কোথাও। পানি না থাকার কারণে পাটটাকে জাগ দেওয়া হয়। অর্থাৎ গ্রাম্য ভাষা বলে জাগ, আর অন্য ভাষা হয় পানিতে এটা রেখে এটাকে মজানো হয়। মজানোর পরে তারপরে এই যে পাটকাঠি থেকে পাট বাইর করা হয়।
ভাই আপনারা কি পাট মেপে দেন নাকি আপনারা? মানুষ কি পাট এভাবে মেপে দেন? হ্যাঁ। আপনার মেপে দিতে আপনারা কীভাবে টাকা নেন? আরে টাকা তো মেলা কিছু নেওয়া লাগে, তার কম তো মূল্য। তাও বলেন শুনি একটু। মন বুদ্ধি আপনারা এইভাবে পাট যে আপনারা সুন্দর করে মেপে বেঁধে দেন আপনারা, হ্যাঁ, আপনাদের মন বুদ্ধি কত দেওয়া হয়? মন প্রতি 6 দিলে হয়। 6 কি 60? হ্যাঁ 60 টাকা হ্যাঁ। মন বুদ্ধি 60 টাকা আপনাদের পোষাবে? পোষাবে না তো। তাহলে সারাদিনে কয় মন পাট বাঁধতে পারবেন? হ্যাঁ 100 দাম। 100 মন? হ্যাঁ। তো 100 মন যদি আপনারা 60 টাকা করে বাঁধেন, তাহলে 110-এ 1000, 6000 টাকা। হ্যাঁ। সারাদিনে যদি বাঁধা যায় 100 মন, তাহলে তো 6000 টাকা এদের কষ্ট হিসেবে মজুরি হইতেই পারে বা এমন একটা কিছু। সমাজ দর্শক, আপনারা দেখলেন পাট, গ্রাম্য ভাষায় আমাদের এখানে বলে কোষ্টা। আর তারপরে আবার ওই যে কি বলে, এটা সরকারি ভালো নাম, এটার জাতীয় নাম হলো পাট, আঞ্চলিক ভাষায় বলে কোষ্টা, আর ভালো নাম হলো গোল্ডেন ফাইবার অফ বাংলাদেশ। পাট চাষি এবার সোহাগ খন্দকার সাহেবকে এবার জিজ্ঞাসা করবো সংক্ষেপে কিছু, এবং তার কাছে একটু যাই। মাহবুবুর রহমান খন্দকার সোহাগ, তিনি অনেক ভালো মানুষ, অনেক খাটাখাটি করেন, গ্রামে থাকেন, চাষাবাদ করেন। তাকে জিজ্ঞাসা করি পাট সম্পর্কে কিছু সংক্ষেপে বলেন। আমি তো ওই যে আপনার কৃষি অফিসে ট্রেনিং দিয়ে আসছি ওখানে পাট সম্পর্কে। সেখানে ট্রেনিং দেওয়ার পর আসে আমি নিজে যোগাযোগ করে পাট বীজ করে তৈরি করে পাট তৈরি করছি। পাট শুরু থেকে এই পর্যন্ত মোটামুটি খরচ গেছে বেশি। সরকার যদি আমাদের কমপক্ষে 6000 টাকা মন দিত, তাহলে আমাদের কৃষকদের লাভ হয়তো। এই আমার বক্তব্য। যাই হোক, আমাদের মাহবুবুর রহমান খন্দকার সোহাগ ভাই তিনি বলছেন যে পরিমাণ খরচ গেছে, এই খরচটা পোষাইতে গেলে যদি সরকার দয়া করে পাটের মূল্য 6000 টাকা দেয়, তাহলে কিছুটা পুষিয়ে উঠবে। হ্যাঁ, সম্মানিত দর্শক, আপনারা দেখলেন, আপনারা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তিনি যদি ভিডিওটা দেখেন, তিনি যদি দয়া করে কৃষকের মনোভাবটা বোঝার চেষ্টা করেন, কৃষকের একটু দুঃখ দুর্দশা লাঘব হয় সে চিন্তা করে আপনারা পাটের মূল্য যদি 6000 টাকা করেন, তাহলে খুব উপকৃত হব। দেশবাসী আপনার জন্য দোয়া করবে। ভালো থাকবেন। বাই। আসসালামু আলাইকুম।